আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সহজে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজ্যগুলিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, যুবা শক্তির কারণে সমগ্র বিশ্ব ভারতের দিকে বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে। বাংলার দুর্গোৎসবের সঙ্গে জড়িত শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে আজ নিউ টাউনের দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রায় সর্বত্রই শীতের আমেজ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহজে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজ্যগুলোকে অগ্রণী ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে শেষ দিনে ভাষণে শ্রী মোদী বলেন, বিশ্বমানের কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে রাজ্যগুলিকে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে। 3 দিনের সম্মেলনের ভাবনা ছিল বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। ভারতের বৃহৎ জনসংখ্যার সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 70% বেশি মানুষ শ্রমের উপযুক্ত। এই মানব সম্পদকে ব্যবহার করে ভারত ঐতিহাসিক সুবিধা তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের যুব শক্তির কারণেই সমগ্র বিশ্ব ভারতের দিকে অত্যন্ত আশা দৃষ্টিতে তাকিয়ে আছে। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, আগামী মাসের 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। ওই দিনই ইয়ং লিডার্স ডায়লগেরও আয়োজন করা হবে। अगले महीने की 12 तारीख को स्वामी विवेकानंद जी की जयंती के अवसर पर राष्ट्रीय युवा दिवस मनाया जाएगा। इसी दिन यंग लीडर्स डायलॉग का भी आयोजन होगा और मैं भी इसमें जरूर शामिल होऊंगा। इसमें हमारे युवा इनोवेशन, फिटनेस, स्टार्टअप और एग्रीकल्चर जैसे महत्वपूर्ण विषयों पर अपने आइडिया शेयर करेंगे। প্রধানমন্ত্রী অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR এর সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দেখা গেছে, নিউমোনিয়া এবং ইউটিআই এর মতো সমস্যার ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে উদ্দীপনা ও উৎসাহ দেখানোর জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রশংসা করেন। নিউ টাউনের রাজারহাট গোপালপুর 3 নম্বর মণ্ডলে উদয়নপল্লী এলাকায় বিজেপি নেতা কর্মী ও স্থানীয়দের সঙ্গে গতকাল মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলেন, দেশের সমস্যা নিরসনে যুব সম্প্রদায় এগিয়ে এসেছে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বছর শেষের এই মন কি বাতে ভারতবর্ষের বিভিন্ন বিষয় যেরকম প্রত্যেকবার তুলে ধরেন, কাশী তামিল সঙ্গমে সেই বিষয়টি তুলে ধরেছেন। 12ই জানুয়ারিতে উনি যুবকদের সাথে কথা বলবেন এবং যুব সম্মেলন হবে, সেই বিষয়ে আলোচনা করেছেন। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন এই বিষয়ে আলোচনা করেছেন। আমাদের যুবক যুবতীরা এক্সিলেন্ট সলিউশন দিচ্ছে যে সমস্ত ভারতের সমস্যা, সেই সমস্যাগুলো যা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের মাধ্যমে হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 163 নম্বর বুথে স্থানীয় বাসিন্দারা একত্রে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানো হয়। প্রায় 500 কৃষক সেখানে উপস্থিত ছিলেন। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপির সূত্রে খবর, আজ সন্ধ্যায় কলকাতা পৌঁছে বিধাননগরে সংক্ষিপ্ত বৈঠক সেরে শ্রী শাহ রওনা দেবেন হোটেলের উদ্দেশ্যে। মঙ্গলবার বিধাননগরে বেলা 12টা নাগাদ একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। পরদিন 31শে ডিসেম্বর দলটি দিল্লি ফিরে যাবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশন বিএলওদের পুরস্কৃত করবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, প্রত্যেক বুথ লেভেল আধিকারিককে একটি শংসাপত্র দেওয়া হবে।
বাংলাদেশি কিংবা রোহিঙ্গা চিহ্নিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, বরং সাংবিধানিক সংস্থা হিসেবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল রাখার কাজ তারা করছে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। সাংবিধানিক সংস্থা তার দায়িত্ব পালন করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ করছে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সহযোগিতা করা। তারা বাংলাদেশি কারা রোহিঙ্গা এটা প্রকাশ করবার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, এটা তো ভারত সরকারের রিপোর্ট বলছে। কোনো সংখ্যা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ক্লাসরুম থেকে এক বিএলও ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বাঁকুড়ার রানীবাঁধের রাজাঘাটা এলাকায় গতকাল তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত হারাধন মণ্ডল রাজাঘাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এসআইআরের কাজের জন্য তিনি বুথ লেভেল অফিসার বিএলও হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যার অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ভোটার শুনানির নথিপত্র সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন হারাধন মণ্ডল। পরে ক্লাসরুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে বিএলও হিসেবে দায়িত্ব পালনের অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করেছেন হারাধন বাবু। ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল গতকাল বলেন, নির্বাচন কমিশন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় কর্মীদের উপর চাপ বাড়ছে। বাংলার ঐতিহ্যবাহী দুর্গোৎসবের সঙ্গে জড়িত শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে বছরভর দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে আজ নিউ টাউনের দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলান্যাস ও ভিত পুজোর পরই শুরু হয়ে যাবে নির্মাণের কাজ। 2025-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। এবছর জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো মূল্যে দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত, বছরের শুরু থেকেই বার্তা দিয়েছে ভারত। একটি প্রতিবেদন। 2025 সালকে স্মরণ করা হবে সেই বছর হিসেবে যখন ভারত তার জাতীয় নিরাপত্তা নীতিকে চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত দেখিয়েছে যে তার নাগরিকদের উপর আক্রমণের বিরুদ্ধে আর কেবল সংযম প্রদর্শন করা হবে না, বরং দ্রুত, সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের মতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ এই তিনটির বিরুদ্ধেই ভারত তার অবস্থান সারা বিশ্বের কাছে স্পষ্ট করেছে। বিগত এক দশকে প্রতিরক্ষা নীতি কেবল প্রতিক্রিয়াশীল নয়, দৃঢ়, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎমুখী। এই বিষয়টা প্রচণ্ডভাবেই সারা বিশ্বের যে ভূরাজনৈতিক স্থিতি তাকে নাড়িয়ে দিতে পেরেছে। জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ তিনটের বিরুদ্ধেই কঠোর অবস্থান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার স্পষ্টভাবে পৃথিবীকে জানিয়েছে যে দেশবাসীর ওপর কোনো হামলা সহ্য করা হবে না। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে তার পুত্র গোলাম নবী আজাদ ওরফে রবিনকে গতকাল প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিরাপত্তা কর্মীর অভিযোগের ভিত্তিতে শক্তিনগর থানার পুলিশ বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রবিনকে বাড়ি থেকে নিয়ে যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোলের খবর মিলেছে। অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় করলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। রাত 8:30 নাগাদ অভিনেতা ও তার সহশিল্পীরা মঞ্চে উঠতেই কাতারে কাতারে মানুষ মঞ্চের কাছাকাছি যাবার চেষ্টা করে। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা একাধিক ব্যারিকেড ভেঙে ফেলেন। লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, যদিও বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস এই অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন থেকে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সহজে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজ্যগুলিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে সহজে ব্যবসার সুবিধা বাড়ানোর ও ভারতকে বিশ্বের দরবারে বৃহৎ পরিষেবা কেন্দ্র হিসেবে তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণের ডাক দিয়েছেন।
2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিনে তিনি এনআইটি জামশেদপুরের পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানেও ভাষণ দেবেন। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে, কারণ উভয় দেশই যুদ্ধ বন্ধ করার পক্ষে। থিরুবনন্তপুরমে মহিলাদের টি-20 ক্রিকেটে গত রাতে ভারত শ্রীলঙ্কাকে 30 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজে 4-0 এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে উৎপাদন ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যগুলিকে ব্যবসার সুবিধা বাড়ানোর ও ভারতকে বিশ্বের দরবারে বৃহৎ পরিষেবা কেন্দ্র হিসেবে তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই জাতীয় উৎপাদন মিশন প্রকল্পের সূচনা করবে ভারত। বিশ্বমানের কোম্পানিগুলিকে বিনিয়োগে উৎসাহিত করতে রাজ্যগুলিকে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে বলেও তিনি জানান। গতকাল দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনের শেষ দিনে সভাপতিত্ব করেন শ্রী মোদী। 3 দিনের সম্মেলনে ভাবনা ছিল বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। ভারতের বৃহৎ জনসংখ্যার সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 70% বেশি মানুষ বয়শ্রমের উপযুক্ত। এই মানব সম্পদকে ব্যবহার করে ভারত ঐতিহাসিক সুবিধা তৈরি করতে পারবে। পাশাপাশি ভারত অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবছরে জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলা, বিজ্ঞানের গবেষণাগার থেকে বিশ্বের সর্বোত্তর মঞ্চ সর্বত্র জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2025 সালকে ফিরে দেখতে গিয়ে বলেছেন, এই বছরটি ভারতবর্ষকে গর্বিত হওয়ার মতন অনেক মুহূর্ত উপহার দিয়েছে। তিনি বলেছেন, অপারেশন সিঁদুর প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, স্বদেশী পণ্য ব্যবহারের ক্ষেত্রে এবছরে মানুষ অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছে। 2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে বলেও তিনি প্রত্যেককে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানান। स्वदेशी को लेकर लोगों का उत्साह खूब दिखाई दिया। लोग वही सामान खरीद रहे हैं जिसमें किसी भारतीय का पसीना लगा हो और जिसमें भारत की मिट्टी की सुगंध हो। आज हम गर्व से कह सकते हैं 2025 ने भारत को और अधिक आत्मविश्वास दिया है। विकसित भारत का संकल्प जरूर सिद्ध होगा। यह विश्वास दिनों दिन मजबूत होता जाता है। साल 2026 इस संकल्प सिद्धि की यात्रा में एक अहम पड़ाव साबित हो। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ ঝাড়খণ্ড যাচ্ছেন। ঝাড়খণ্ডে জামশেদপুরের অলচিকি লিপি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। সাঁওতালি ভাষার পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপি তৈরি করেন। অলচিকি লিপি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয়, সাহিত্য, ঐতিহ্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। একই দিনে তিনি জামশেদপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটির পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের গুমলায় আন্তঃরাজ্য জনসাংস্কৃতিক সমাগম সমারোহ কার্তিক যাত্রায় ভাষণ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ একদিনের পুডুচেরি সফর করবেন। সেখানে তিনি স্মার্ট সিটি মিশনের অধীনে একটি আবাসন প্রকল্পের উদ্বোধন করবেন। পুদুচেরির কাম্মান কালাইয়ারঙ্গমে 5 জন সুবিধাভোগীর সঙ্গে নবনির্মিত গৃহের তিনি চাবি তুলে দেবেন। পরে তিনি ঈশ্বরন কোয়েল স্ট্রিটে মহাকবি সুব্রহ্মণ্য ভারতের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। আরাবল্লী পর্বতমালা শ্রেণীবিন্যাস সংক্রান্ত সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আজ থেকে শুরু হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিকভাবে ভঙ্গুর এই পর্বতমালার সুরক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি JK মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিওকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ আজ এই মামলাটি শুনবে।
দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন যে শহরের দূষণ মোকাবিলায় দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা চালিত সিস্টেমের সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছে। শ্রী সিরসা আরও বলেন যে এই সহযোগিতার লক্ষ্য হল ক্ষুদ্র পর্যায়ে দূষণের উৎসগুলি চিহ্নিত করা, বৈজ্ঞানিকভাবে সেগুলির প্রভাব মূল্যায়ন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা জানিয়েছে। তারা বলেছে ইসলাম কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করাকে সমর্থন করে না এবং যারা ধর্মের নামে এমনটি করছে তাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত। লখনৌয়ের বড় ইমামবাড়ায় অনুষ্ঠিত এআইএসপিএলবির বার্ষিক সম্মেলনে এই নিন্দা জানানো হয়। সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ ও নেপাল থেকে উলেমা ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। এআইএসপিএলবির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসুফ আব্বাস বলেন, সম্মেলনে বলা হয়েছে যে বিশ্বজুড়ে সংগঠিত প্রতিটি সন্ত্রাসবাদী কাজকর্ম অত্যন্ত নিন্দনীয় এবং যারা সন্ত্রাসবাদ ঘটায় বা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা করে বা তাদের কোনো ধরনের সহায়তা প্রদান করে তারা মানবতার শত্রু। তিনি আরও বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন শুরু করা উচিত যাতে মুষ্টিমেয় সন্ত্রাসবাদীরা ভীত হয়ে পড়ে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বাংলাদেশে ময়মনসিংহ জেলার ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে জনতা হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে তার মৃতদেহ আগুনে পুড়িয়ে দেয়। গত 24শে ডিসেম্বর রাজবাড়ী শহরে আরেকটি জনতা অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরেকটি হিন্দু যুবককে হত্যা করে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মানবাধিকার কংগ্রেস বলেছে যে সে দেশে চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে হিন্দু ধর্মের বিরুদ্ধে অন্তত 71টি ধর্মনিন্দার অভিযোগের ঘটনা ঘটেছে। চাঁদপুর, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেট, কুমিল্লা সহ 30টির বেশি জেলায় এ ধরনের ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার কংগ্রেস একটি রিপোর্ট প্রকাশ করেছে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুর, গণপিটুনি, পুলিশি গ্রেপ্তার, এফআইআরের মতন ঘটনার উল্লেখ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রাতে ফ্লোরিডার মারে লগতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে কারণ উভয় দেশই যুদ্ধ বন্ধ করার পক্ষে। We had a terrific meeting. We discussed a lot of things. As you know, I had an excellent phone call with President Putin that lasted for over 2 hours. We discussed a lot of points, and I do think we're getting a lot closer, maybe very close. The President and I just spoke to the European leaders. বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, শান্তি আলোচনা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান যে বৈঠকের সময় উভয় নেতা বেশ কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ফোনে কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, উভয় দেশে স্থায়ী শান্তি অর্জনের পথে নিরাপত্তার নিশ্চয়তা একটি মূল বিষয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমের এক পোস্টে জেলেনস্কি বলেন, উভয় নেতা একমত হয়েছেন যে আলোচিত সমস্ত বিষয় চূড়ান্ত করার জন্য তাদের দলগুলি আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক করবে। তিনি আরও বলেন যে মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসে ওয়াশিংটন ডিসিতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিউ মরিসের দেহাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। 2022 সালের জানুয়ারিতে তার অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে। মরিস ছিলেন একজন সফল ওপেনিং ব্যাটার। ক্রিকেট প্রশাসক হিসেবে মরিস ইংল্যান্ডের অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। মহিলাদের টি-20 ক্রিকেটে থিরুবনন্তপুরমে গতকাল ভারত শ্রীলঙ্কাকে 30 রানে পরাজিত করেছে। 5 ম্যাচের সিরিজে 4-0 ভারত এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে সহজে ব্যবসার সুবিধা বাড়ানোর ও ভারতকে বিশ্বের দরবারে বৃহৎ পরিষেবা কেন্দ্র হিসেবে তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণের ডাক দিয়েছেন। 2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর শেষ হলো।